19 दिसंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहू मेर जुमारपुर बज़ीम शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालकानगर ढाका। अल्हम्दुलिल्लाह व कफ़ा सलामुन अला इबादिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सारि'ू इला मग़फ़िरतिन मिन रब्बिकुम व जन्नतिन अर्दुहा as-samāwātu wal-ardu उ'iddat लिल-मुत्तक़ीन الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار ونعم أجر العاملين صدق الله مولانا العظيم আল্লাহ পাক জল্ল জালালুহু মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, আমাদের জীবনের ইসলাহ করেন, সংশোধন করে দেন, আমাদেরকে নেককার দিনদার আল্লাহওয়ালা বানায় দেন, আমাদেরকে আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে শামিল করেন, সব গুনাহ মাফ করেন এবং দো জাহান আমাদের কামিয়াব করে দেন। কুরআনে কারীমে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু বান্দাদেরকে আল্লাহর দিকে টানা, আল্লাহওয়ালা বানানোর কথাবার্তা বলেন। আর কি করলে বান্দা আল্লাহর থেকে দূরে সরে যায়, ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়, সেই সব বিষয় আল্লাহ তাআলা বলে দিয়ে তাদেরকে সতর্ক করেন। যে আয়াতে পাক পড়লাম এখানে আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন, তোমরা ছুটে চলো মাগফিরাত এবং ক্ষমা নেওয়ার জন্য। যে জান্নাত ক্ষমা নেওয়ার জন্য, মাগফিরাতের জন্য এবং বড় জান্নাত নেওয়ার জন্য, যে জান্নাত সুবিশাল আসমান জমিন যেরকম, এরকম বড় জান্নাত, এই জান্নাত প্রস্তুত করে রাখা আছে মুত্তাকি বান্দাদের জন্য। এবং সেই মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্যাবলীর মধ্যে একটা হলো তারা সচ্ছল অবস্থায় থাকে অথবা অসচ্ছল অবস্থায় তারা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করতে থাকে এবং তারা গোস্বা হজম করে, কারো প্রতি গোস্বা আসলে গোস্বা হজম করে। আর আল্লাহ তাআলা ভালোবাসেন ভালো ভালো কাজ যারা করে তাদেরকে। আর যে সকল বান্দাদের দ্বারা যে সকল বান্দারা কোনো লজ্জাকর গুনাহে লিপ্ত হয়ে গেল, বেহায়া গুনাহে লিপ্ত হয়ে গেল, অথবা অন্য কোনো গুনাহে কবিরার মধ্যে লিপ্ত হওয়ার তার নিজের জীবনের উপর জুলুম করল, এরপর তাদের আল্লাহর কথা মনে হলো এবং তারা আল্লাহর নিকট ক্ষমা চাইল। আর এই বারবার গুনাহ করা বেপরোয়া ভাবে সেটা তারা করলো না, বরং মৃত্যুর আগেই তারা আল্লাহর নিকট ইস্তিগফার করলো, তওবা করলো। ওই সকল গুনাহগার বান্দাদের পুরস্কার হলো আল্লাহ তাদেরকে নিশ্চিত মাফ করে দিবেন এবং বড় জান্নাত তাদেরকে দান করবেন, যে জান্নাতের
পাশে নহর প্রবাহিত হচ্ছে। আজরুল আমিলিন, যারা ভালো কাজ করবে তাদের পুরস্কার তো অনেক দাম। হ্যাঁ, এই বললেন রব্বুল আলামিন আয়াতের মধ্যে। প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, তোমরা ছুটে চলো হ্যাঁ আল্লাহ থেকে ক্ষমা নেওয়ার জন্য এবং জান্নাত নেওয়ার জন্য। এই ছুটে চলা এই কথার মধ্যে বোঝা যায় যে দ্বীনের আমলের ক্ষেত্রে বেফিকির থাকা চাই না, অসচেতন থাকা চাই না, বরং গাফেল থাকা চাই না, বরং সে দায়িত্ব সচেতন থাকা চাই। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুর হুকুমগুলো মানার ক্ষেত্রে, দ্বীনের আমলগুলো করার ক্ষেত্রে সচেতন থাকা চাই, তৎপর থাকা চাই। আমরা ছোটবেলা গ্রাম দেশে দেখতাম যে শীতের রাত, ভোর রাত্রে শোনা যায় যে রাস্তায় মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। তো খেয়াল করলে দেখা যেত যে যারা ক্ষেতের মধ্যে চাষ করবে সকালবেলা, ওরা ওই ভোর রাত্রে এই এত শীতের মধ্যে তারা গরু নিয়ে রওনা হয়েছে চাষ করার জন্য, হাল তোষার জন্য, ক্ষেতের মধ্যে কাজ করার জন্য। তো আবার এখানে যে আমাদের দক্ষিণ কেরানীগঞ্জে আমাদের জামি হাকিউল উম্মত, অনেক সময় এরকম যে আমি শেষ রাত্রের দিকে ওখানে হাঁটতাম, পাইচারি করতাম। তখন দেখি যে এত রাত, 4টা বাজে, 3:30 বাজে, তখন দেখি যে লোকজন বের হয়ে গেছে, কোথায় জানি যায়, মাথার মধ্যে টুকরি, হাতে কোনো কিছু আছে সাথে। জানতে চাইলাম কারা এরা, বললো যে এরা শ্রমিক লোক, কাজ করার জন্য বের হয়ে গেছে। মানে যারা হালাল ভাবে ইনকাম করার একটা, যাদের মধ্যে চিন্তা ফিকির এবং ব্যাকুলতা থাকে, তারা এইভাবে আগে আগে বের হয়ে যায়। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করে তোমরা আগে বাড়ো। ফাস্তাবিকুল খায়রাত, একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করে তোমরা ভালো কাজে অগ্রসর হও। আবার আরেক আয়াতে সূরা তাকাসুর রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ব্যাপারে কে কত বেশি উপার্জন করা যায় সেই জিনিস, সে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে দিল, আল্লাহ থেকে দূরে সরাই দিল। দুনিয়া আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রব্বুদ দুনিয়া রাসে কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহমায়া সকল গুনাহের মূল। যার মধ্যে দুনিয়া ঢুকে গেছে, যে কোনো সে গুনাহ করবেই, যা আমি দুনিয়া চাই। দুনিয়া হলো তার টার্গেট, দুনিয়া হলো তার লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহকে যে সন্তুষ্ট করার জন্য পাক্কা নিয়ত করে, আল্লাহর সন্তুষ্টি যার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হয়, সে আল্লাহ পাকের লক্ষ্য উদ্দেশ্য সন্তুষ্টি অর্জনের এই কথার উপরে তার জীবনকে পরিচালিত করে। সেই লক্ষ্যের উপর তার জীবনটা আবর্তিত হয়, পরিচালিত হয়। যে আমার এই কথা, আমার এই কাজ, আমার আচরণ, আমার এই লেনদেন, আমার এই সম্পর্ক, আমার এই উঠা বসা, আমার এই হাসি কান্না, এটা আমার আল্লাহর সন্তুষ্টির কারণ হবে কিনা, নাকি আল্লাহ থেকে দূরে সরাবে। যদি আল্লাহর সঙ্গে আল্লাহর নিকটবর্তী করে আল্লাহর সন্তুষ্টি লাভের সহায়ক হয়, তাহলে সেটা আমি করব। আর আমার যে সকল কাজগুলো আমার আল্লাহ থেকে আমাকে দূরে সরায়, সেটা আমি করব না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে মানুষের এমন কথা শুনবো না যে কথা শোনার দ্বারা, মানুষের যে আনুগত্য করার দ্বারা আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন। লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করব কোনো মানুষের কথা শুনে, সেটা না, তার থেকে আমি দূরে থাকব। মানে আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তা ফিকির যার মধ্যে পয়দা হয়, সেটা তার জীবনকে প্রভাবিত করে। দিন রাত 24 ঘন্টা সে একই উদ্দেশ্যের পথে চলে, একই লক্ষ্যের পথে চলে। ওটার বিপরীত যেটা, সেটাকে সে ছুঁড়ে ফেলে।
অর্থাৎ সে সেটা থেকে বিরত থাকে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। যে কোনো আমল মানুষ করে, সে আমলের মধ্যে মহান বৈশিষ্ট্য হলো যে নেক আমলের দ্বারা আল্লাহ সন্তুষ্ট হন। এক, সেই আমলের একটা বৈশিষ্ট্য হলো নেক আমলের দ্বারা বান্দা আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হয়। আগে যেখানে ছিল তার থেকে আরো আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহর সঙ্গে আগে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এক একটা নেক আমলের দ্বারা আরো ঘনিষ্ঠ হয়, আরো ঊর্ধ্বে উঠে এই বান্দা সম্পর্কের ক্ষেত্রে। এবং নেক আমলের বৈশিষ্ট্য হলো নেক আমলের দ্বারা অন্তরে নূর পয়দা হয়। হ্যাঁ, এবং সেই নূর যখন বাড়ে, সেই নূর কপালে এবং চেহারার মধ্যে জল জল করতে থাকে, ঝলমল করতে থাকে। এবং নেক আমলের বৈশিষ্ট্য হলো যে আল্লাহ পাক রহমত তার দিকে আকৃষ্ট হয়। নেক আমলের বৈশিষ্ট্য হলো বান্দার অন্তরে খুশি লাগে, ভালো লাগে, অন্তরে প্রফুল্লতা অর্জন হয়, যেটাকে আরবিতে বাসাসত বলে। হ্যাঁ, তার অন্তরে একটা প্রফুল্লতা অনুভব হয়। হ্যাঁ, এবং নেক আমলের বৈশিষ্ট্য হলো যে নেক আমলের বরকতে আল্লাহ তাআলা তাকে মাফ করেন, মাগফিরাত দান করেন। আল্লাহ তাআলা তার জন্য তাকে ক্ষমা করে দেন। এক এক নেক আমলের কারণে রব্বুল আলামিন তাকে ক্ষমা করতে থাকেন। হ্যাঁ, নেক আমলের বৈশিষ্ট্য হলো এই বান্দাকে আল্লাহ তাআলা মানুষের মধ্যে প্রিয় করে দেন, মানুষের অন্তরে তার মহব্বত ঢেলে দেন। এবং নেক আমলের বৈশিষ্ট্য হলো যে জিবরিল আমিনের অন্তরে আল্লাহ পাক ওই বান্দাকে মহব্বত করেন, জিবরিলের অন্তরে তার প্রতি মহব্বত পয়দা করে দেন, সব ফেরেশতার মধ্যে তার মহব্বত পয়দা করে দেন। এবং এই পৃথিবীর যত নেককার দিনদার লোক, আল্লাহওয়ালা লোক, তাদের অন্তরে তার প্রতি মহব্বত পয়দা করে দেন। আল্লাহওয়ালা লোকেরা তাকে দেখলে মহব্বত করে, ভালোবাসে, দেখলেই। সে সিলেট থেকে এক বুজুর্গ আসতেন, মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলী। আমরা আগে তাকে জানতাম না তেমনটা, কিন্তু আমার সাহেব করাচির যে বুজুর্গ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলী যখন ঢাকাতে তশরিফ আনতেন, ভারত থেকে মাওলানা শাহ আবরাল হক সাহেব রহমতুল্লাহ যখন তশরিফ আনতেন, দুনো বুজুর্গ আসলে সিলেটের বুজুর্গ মাওলানা আকবর আলী সাহেব আসতেন, আর ওনারা একদম নিজের পাশে বসাইতেন। তারা যে সোফাতে বসা একদম পাশাপাশি বসাইতেন। এই অন্য কাউকেই কখনো আর পাশে বসান নেই। এই বাংলাদেশে একটা মানুষকে পাশে বসাইতেন। এবং ভারতের মহান বুজুর্গ হযরত মাওলানা আবরার হক সাহেব রহমতুল্লাহ বলছিলেন এই বুজুর্গ সম্পর্কে, ইংলিশ সিলেট শহরের কুতুব। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই বুজুর্গ আসলে সবাই খালি তার দিকে তাকায় থাকতো, পুরা মজমা তাকায় তাকায় দেখতো। অথচ বুড়া মানুষ, বয়স ৮০ বা তারও বেশি, আর হলো কালো রঙের মানুষ। হ্যাঁ, আর বার্ধক্যের কারণে শরীর খানিকটা নেতে হয়ে গেছে, চেহারার চামড়া টামড়া এগুলো খানিকটা নেতে হয়ে গেছে বা অনেকটাই নেতে হয়ে গেছে, কিন্তু সব মানুষ খালি তার দিকে তাকায় থাকে। আর এই দুই বুজুর্গ যখন বয়ান করতেন না, আমার সাহেব যখন বয়ান করতেন, এই সিলেটের বুজুর্গ একদম জোরে চিৎকার দিয়ে উঠতেন, আর এত কাঁদতেন, জোরে জোরে কাঁদতেন। বাচ্চারা মায়ের খেলে যেরকম চিৎকার দিয়ে কাঁদে না, ইনি এই আউলিয়া বুজুর্গানের, পুরানা আউলিয়া বুজুর্গানের নাম শুনলে এরকম চিৎকার দিয়ে কাঁদতেন। কোন আল্লাহওয়ালার ভিতর থেকে যখন আওয়াজ বের হয়, তার আওয়াজের সঙ্গে নূর বের হইতে থাকে। হ্যাঁ, কোন আল্লাহওয়ালা যখন কাঁদেন, তার চোখের পানির সঙ্গে নূর বের হইতে থাকে। সে ওই চোখের পানিও যে দেখলো, নূর দেখতে থাকলো। সে চোখের পানিও যে দেখলো, নূর দেখতে থাকলো। আর আল্লাহওয়ালাদের হাকিকত হলো যে হাকিকতে সে একটা জলি হক। আল্লাহওয়ালারা সে মাথা থেকে পা পর্যন্ত সব আল্লাহ পাকের নূরই নূরে ভরপুর থাকেন। এজন্য কোন আল কামেল ইমানওয়ালা, কামেল আল্লাহওয়ালাকে যে দেখলো, সে আল্লাহ পাকের নূর দেখতে পাইল, আল্লাহ পাকের নূর আর নূর দেখতে পাইল। তো চুলার দুয়ারে বসে থাকা আর আলোর মধ্যে বসে থাকা, দুইটার মধ্যে পার্থক্য নেই। চুলার দুয়ারে বসে থাকা, পূর্ণিমার চাঁদের আলোর মধ্যে বসে থাকা, পার্থক্য নাই।
যে কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে বসে আছে সে হাজারো লাখ পূর্ণিমার চাঁদের আলোর মধ্যে বসে আছে। হ্যাঁ, অনেক মানুষ দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়, পরিশ্রম করে, কষ্ট করে, যা কিছু পায় হালাল পয়সা এটা দিয়ে খায়। ভর্তা খায়, শুটকির ভর্তা খায়, আলুর ভর্তা খায়, হ্যাঁ, ধন্যবাদের ভর্তা খায়। এইভাবে কোন রকম খানা খেয়ে ওঠে, কখনো খায় কখনো খায় না। আর এই লোক হঠাৎ চাকরি পেয়েছে যে বাদশার ঘরে চাকরি পেয়েছে। ঘরে এমনি মাল টাল আনা নেওয়া করে দিবা, বাজার টাজার এটা আনা নেওয়া করে দিবা, এই একটা চাকরি পেয়েছে। এখন সে ওই বাদশাহ মাঝে মাঝে তাকে ডাক দেন এবং বলেন, এই তুমি কই আসো ওইদিকে, নাও এটা খাও। বাদশাহ খাইতেছিলেন, পরে ওখান থেকে বললো যে এটা খাও। খানা কি সেখানে? কাবাব, পোলাও, বিরিয়ানি, কোরমা, দামি দামি বিদেশি ফল, সেগুলো প্লেট ভর্তি করে, খাঞ্চা ভর্তি করে তারা দিলেন, যাও খাও আর তোমার বাসায় কিছু নিয়ে যাও। নিজের নেই, কিন্তু বাদশার সঙ্গে সম্পর্ক ভালো, বাদশাহ প্রায় প্রায় তাকে এইভাবে দেন। এই আজকে দিলেন, 2 দিন পরে দিলেন, 3 দিন পরে দিলেন, কখনো 1 প্লেট দিলেন, কখনো পুরো খাঞ্চা ভরে দিলেন। হ্যাঁ, এইভাবে একদম একদিন দিয়ে দিলেন যে কয়েক কেজি আপেল, আঙ্গুর, আনার, বেদানা, হ্যাঁ, এবং আরো দামি দামি নানান ফল। আবার দিয়ে দিলেন খাঁটি মধু, এগুলো নিয়ে যাও। সে এখন নিয়ে খায়। পোলাও কোরমা সঙ্গে জর্দা দিয়ে দিলেন, তো ওই নিয়ে খায়। অথচ ও সারা জীবনও এরকম এক বেলা তার বাসায় ব্যবস্থা করা সম্ভব ছিল না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। হাফিজ ইবনে হাজার যে আউলিয়া কেরাম যারা, তাদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, উঠা বসা করবে, তো তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে ফেলবেন না। এরা হতভাগ হবে না, এরা জাহান্নামী হবে না। আল্লাহ হয় দুনিয়াতে এদেরকে ওলি আল্লাহ বানায় দিবেন আউলিয়াদের সঙ্গে উঠা বসার বরকতে, আর না হলে কমপক্ষে মৃত্যুর আগে সব গুনাহ থেকে কামিল তওবা নসিব করে তার জীবনকে পবিত্র বানায়, জান্নাতের উপযুক্ত বানায়, তারপরে আল্লাহ তাকে মৃত্যু দিবেন। এই হাদিসের এটা হলো ব্যাখ্যা। বিখ্যাত হাদিস বিচারক হাফিজ ইবনে হাজার আসকালানী বলেন যে এই হাদিসে পাকের মর্মার্থ হলো এই যে ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। এই বড় ঈমানওয়ালা, হ্যাঁ, ঈমানের বড় ধন দৌলতওয়ালা আউলিয়া কেরামের সঙ্গে যারা উঠা বসা করবে, তো মহান রব্বুল আলামিন পরকাল জীবনে সেই আউলিয়াদেরকে যে জান্নাত, যে মর্তবা, যে নিয়ামত সমূহ, যত ধরনের সুযোগ সুবিধা দিবেন, সবটাই পূর্ণাঙ্গভাবে তাদের সঙ্গে সম্পর্ক যারা রাখছিল, উঠা বসা করছিল, তাদেরকে দিবেন। কেন? তাদের যোগ্যতার কারণে না, ইকরামান লাহুম, মহান আউলিয়া কেরামের সম্মানার্থে। যদিও ওরা কিছু না, অথবা যদিও ওরা গুনাহগার, কিন্তু তোমরা আমার একান্ত প্রিয়, তোমাদের সঙ্গে তারা উঠা বসা করছিল, সম্পর্ক ভালো রাখছিল, সেজন্য আজকে তোমাদের খাতিরে তাদেরকেও সে সম্মানিত করলাম। আজীব মুআমালা। হ্যাঁ, এজন্য কোন মুসলমান যদি চায় অল্পতে আমি অনেক আগাইতে চাই, মেহনত কম, আমি অগ্রগামী হব বেশি, আগায় যাব বেশি, আমি লাভবান হব বেশি, তার জন্য পদ্ধতি হলো কামেল ঈমান ওয়ালার সঙ্গে বসা, কোন কামেল আল্লাহ ওয়ালার সঙ্গে উঠা বসা করা, সম্পর্ক করা। বলো আমাদেরকে মুরিদ হওয়া লাগবে? মুরিদ হওয়া কোনো ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না। একটু গিয়া সালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছেন, আমি আপনাকে মহব্বত করি। তিনি যদি বলে বসলেন আমিও আপনাকে মহব্বত করি, কাজ হয়ে গেল। কারণ দোনোটা বিষয় রব্বুল আলামিনের ফেরেশতারা নোট করেন যে উনি বললেন আমি মহব্বত করি, তিনি বললেন আমিও মহব্বত করি, কাম হয়ে গেল। তো ফেরেশতারা এগুলো রেকর্ড পেশ করবেন কাল কিয়ামতে, যখন আল্লাহ পাক দেখবেন যে
আমার এক অলি বলতেছেন এক গুনাহগার বান্দাকে, আমি তোমাকে মহব্বত করি, তাহলে আমিও তোমাকে মহব্বত করি, চলো যাও তোমার মাফ করে দিলাম। আশ্চর্য এক আমল এটা। এই জন্য সাহাবাদের ওই আমলটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও ইজলিস বিনা নূমিন সাআতান, বিখ্যাত সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার এক তাবেঈকে বললেন, হ্যাঁ, তার এক শিষ্যকে বললেন যে আসো ভাই একসাথে বসি, নূমিন সাআতান, ঈমানকে তাজা করি, ঈমানকে তাজা করি, ঈমানের নূর আরো বর্ধিত করি, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক আরো গভীর করি, আরো ঘনিষ্ঠ করি। তো মানে কি অর্থ দাঁড়ালো? যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে ঈমান আরো বাড়ে, ঈমানের নূর আরো বাড়ে, ঈমান আরো তাজা হয়, আল্লাহর মহব্বত আরো বৃদ্ধি পায়, আল্লাহ পাকের সন্তুষ্টি আরো বৃদ্ধি পায় এবং আল্লাহ পাকের নৈকট্য আরো বৃদ্ধি পায়। হ্যাঁ, আপনার ছেলের সঙ্গে একটা ছেলেকে প্রায় দেখা যায় যে ও আসে যায় একসঙ্গে, দুজনে দাঁড়ায় এক সাইডে, রাস্তার সাইডে দাঁড়ায়, কি যেন কথা বলে, দুজনে হাসে টাসে। হ্যাঁ, প্রায় বাবা এইভাবে দেখে ওরা দুইজন। একদিন বাবা ঘরে যাইতেছেন, তো দেখলেন যে ওর বন্ধুর সঙ্গে ও দাঁড়ায় আছে। বললেন তুই ঘরে আয়, ওরও নিয়ে আসাতে। আর ঘরে তো ওর মা ধুমধাম রান্না করছিলেন সেদিন, পোলাও কোরমা বিরিয়ানি জর্দা সব, তুইও খা ওরেও দে। বন্ধুত্বের সূত্রে যে দুনিয়াতে কত রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজিম মহামানা আলহামদুলিল্লাহ, আপনাদের মহব্বত এবং দোয়ার বরকতে, বুজুর্গানের দোয়ার বরকতে কত বড় বড় মানুষরা এখানে খানকাতে আসতে থাকেন। হ্যাঁ, অনেক বড় এক মানুষ একবার আসছেন, এমন ভাবে নাকেরও যেন কোনোটা ঢেকে ফেলছেন কিনা, মানে এমন ভাবে লাগাইছেন, কি এটা মাস্ক, কিছুই দেখা যায় না, এগুলো সব ঢাকা। যাই হোক, তো কথাবার্তা বললেন, নিজেকে খুব সংযত রেখে। আমিও সতর্ক থাকছি, উনি সংযত তো আমি অসংযত। পরে ওই অনেক বড় মানুষ সরকারি লেভেলের, পরে উনি চলে গেছেন। তো আমার ছেলে হাসানকে বলছেন, আরে বাপরে, আমি কি গোয়েন্দা বিভাগের বড় মানুষ, তোর বাবা আরো বড় গোয়েন্দা। আমি তার উপর নজর রাখছি, সে আমার উপর তার চেয়ে ডবল নজর রাখছে। যাই হোক গেল। পরে কয়েকদিন পরে আবার আসছেন, বলেন যে আমি প্রথম তো আপনাকে জানতাম না, আমি পরে যেখানেই গেলাম আপনার কথা যে কোনো টেবিলে আলোচনা করলে সকলেই দেখলাম আপনাকে অনেক ভালোবাসে, আপনার কথা অনেক কিছু বলে। আজকে খোলা মনে আসলাম, সেদিন আর মাস্ক টাস্ক নাই। খুব হাসলেন, খুব মজা করে কথা বললেন, অনেক লম্বা লম্বা কথা বললেন, ভালো লাগলো। লোকটা ভালো মানুষ, অনেক ভালো লাগলো। তো এই যে বড় ধরনের সরকারি লেভেলের কোনো মানুষের সঙ্গে আপনার আমার সম্পর্ক যদি থাকে, তো আমাদের কোনো বন্ধু বান্ধবের বিপদের দিনে তাকে একটু ফোন করে দিলে, আমার এই বন্ধু মানুষ একটু পেরেশানিতে আছে, আপনি দেখেন, হার বলতে হবে না, আমি এটা দেখতেছি। কি কথা বুঝতেছেন? বড়দের সঙ্গে সম্পর্ক বিপদের দিনে কাজে লাগে। পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ যারা বড় ঈমানওয়ালা, যারা বড় ঈমানওয়ালা, বড় আল্লাহওয়ালা, তারা হলেন পৃথিবীতে মহান আল্লাহ রাসূলের নজরে সবচেয়ে বড় মানুষ। এদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, কালকে আমাদের কঠিন বিপদের দিনে এটা ভীষণ কাজে লাগবে। একবার কোন এক লোক অনেক বছর আগে, উনি বললেন যে ঢাকাতে কাছেই থাকেন, বললেন যে তার বোনকে নিয়ে গেছে কারা, তার বোনকে ওই যে দুষ্ট ছেলে নিয়ে গেছে। আমাকে জানাইছে, আমি তো পেরেছান রাত্রিবেলা। তো আমি ঢাকাতে কাউকে উপরের লেভেলের কোনো মানুষকে, যে আমার বন্ধু মানুষ, তাকে বললাম। উনি বললেন আপনার টেনশন করতে হবে না, আমি ব্যবস্থা নিচ্ছি। ওরে আল্লাহ, সে কোথায় নিয়ে গেছে, গাঁও গ্রামের মধ্যে ওই মেয়েটাকে, ওই ছেলে কোথায় গিয়া কোন জায়গাতে লুকাইছিল, পুলিশ বাহিনীকে পাঠায় রাতারাতি সেখান থেকে তারা ধরছে, উদ্ধার করছে। আমি নিজে অবাক যে হলো কি। হ্যাঁ, তো কোনো বড় মানুষ, দুনিয়ার লাইনের বড় মানুষের সঙ্গে সম্পর্ক
আমাদের এই দুনিয়ার জীবন উপকৃত করে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক, বড় ঈমানওয়ালার সঙ্গে সম্পর্ক, যাদের সম্পর্ক মহান আল্লাহর সঙ্গে একান্ত এবং গভীর, তাদের সঙ্গে আমরা যারা সম্পর্ক রাখবো, এই সম্পর্ক কাল কিয়ামতে আমাদেরকে ভীষণ কাজ দিবে, ভীষণ উপকৃত করবে। আজীব মুআমালা। ঈমান এবং নেক আমল এক আজব জিনিস। ঈমান এবং নেক আমল, মানুষটা কালো না সাদা, ধনী না গরিব, এটা কোনো বিষয় না। বুকে ঈমান, সে বড় মানুষ। সে সেজদার মধ্যে মাথা, সে বড় মানুষ। সেজদা কি মামুলি জিনিস? মহান আল্লাহর কদমে মাথা রাখা। আল্লাহু আকবার। হ্যাঁ, যে আমরা গ্রাম দেশে দেখতাম, এখনো খানিকটা কোনো কোনো জায়গায় আছে, ওই মানুষ পাঁচুয়া সালাম করে। এরকম করে না? পাঁচুয়া সালাম না, এটা হলো নাম হলো সালাম, আসলে হলো পাঁচুয়া সম্মান জানায়। একটু পাঁচুয়া, তো যাকে এরকম করে সেই মানুষ সবসময় মনে রাখে ছেলেটা ভালো, সকল মুরব্বীদেরকে সম্মান করে, মহব্বত করে, ওতে সকলের দোয়া পায়। কি কথা বোঝেন না? আজব এক জিনিস। সুন্দর আখলাক, সুন্দর চরিত্র মানুষকে বড় করে, মানুষকে ঊর্ধ্বে উঠে দেয়। তা আমাদের জীবনটা যদি এরকম গোছালো হইতো, সুন্দর হইতো, সুশৃঙ্খল হইতো, মার্জিত হইতো আল্লাহ রসুলের নজরে, তা আমরা কত বেশি সফল কাম হইতে পারতাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা নবীর সাহাবী হয়েছেন, তো ইসলামের পূর্বে জাহেলিয়তের জমানাতে মক্কার সে আরবদের মধ্যে ছিল খুন খারাপি, মারামারি, হ্যাঁ না, সে শিশুদেরকে হত্যা করা। শিশুদেরকে 3 কারণে ওরা হত্যা করত। 3 কারণে হত্যা করত। যেমন মেয়ে হলে অপমান বোধ করত, তো মেয়েটাকে হত্যা করত। এবং আরেকটা হলো যে বর্তমানে সে অভাবে আক্রান্ত, অভাবে পীড়িত, তো আমার অভাব আরো বাড়বে, ওরে খাওয়াবো কোত্থেকে, এই কারণে হত্যা করতো। আরেকটা হলো যদিও এখন অভাব নাই, কিন্তু সন্তান বেড়ে গেছে, তো আমি অভাবে পড়তে পারি, তো অভাবে পড়ার আশঙ্কায় হত্যা করত। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এইরকম ভয়ঙ্কর অবস্থা ছিল। এক গোত্রের বিরুদ্ধে আরেক গোত্র, যুদ্ধের পরে যুদ্ধ, মারামারি, খুন খারাপি চলতেই থাকতো। এই ছিল আরব দুনিয়ার চরিত্র এবং চিত্র। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আবির্ভূত হলেন। এই মানুষগুলোর মধ্যে বহু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন, ঈমান আর আমলের দ্বারা জীবনটাকে গড়তে শুরু করলেন। खुद न थे जो राह पर और रूह के हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যে মানুষগুলো নিজেরা ছিলেন অন্ধকারে ডুবা, সেই মানুষগুলো লক্ষ কোটি সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হয়ে গেছেন। এবং যারা নিজেরা ছিলেন একদমই সম্পূর্ণরূপে পথহারা, তারা সমগ্র বিশ্ববাসীর জন্য আলোর দিশারি হয়ে গেছেন। ঈমান এবং আমল মানুষকে কি বানাইল? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আশ্চর্য! কোরআন যে কি এক কিতাব! আশ্চর্য এই কিতাব। সেই আমরা ছোটবেলা থেকে কোরআন শরীফ ধরলাম, কোরআন শরীফ পড়লাম, এর অর্থ মর্ম পড়ে সারা জীবন ভরেই পড়তেছি, কিন্তু কোনো কুল কিনার নাই। কোরআনে কারীমের অর্থ এবং মর্মের কুল কিনার নাই। সারা পৃথিবীর বই পুস্তক পড়লে আমরা যেখানে আছি সেখানে আছি। অমুক কবির বই, অমুক সাহিত্যিকের বই, অমুক প্রবন্ধকারের বই পড়লে ওই বইয়ের পৃষ্ঠা পড়ে আমরা যেখানে আছি সেখানে আছি। সেই ঢাকায়, সেই ঢাকার অলিগলিতে, সেই রাজধানীতে, সেই গুলিস্তানে, অথবা চিটাগাঙে, অথবা ঢাকা ইউনিভার্সিটিতে, অথবা জগন্নাথ হলে, এইখানেই থাকি আমরা বই পড়তে পড়তে। কিন্তু কোরআনে কারীমের একটা আয়াত পড়লেই এই মানুষ আসমানের ঊর্ধ্বে উঠে যায়। আসমান পর্যন্ত না, আসমানের ঊর্ধ্বে উঠে যায়। একটা আয়াত পড়লেই সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। কোরআন এক বিস্ময়কর কিতাব। আল্লাহু আকবার! আশ্চর্য লাগে। এত কিতাব পড়লাম, এত গ্রন্থ পড়লাম, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে একটা দুইটা না, শত শত না, হয়তো হাজার হাজার পড়ার তৌফিক হয়েছে, কিন্তু সবসময় মনের মধ্যে ভীষণ ভাবে দাগ কাটে এই কথা যে কোরআনের মতো আর কিছু তো দেখলাম না কোথাও। কোরআন দেখলে আশ্চর্য লাগে। যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, টিজ কোরআন কালামে হক শনাস
কোরআন কি জিনিস? তোমরা যেরকম আয়নাতে চেহারা দেখো, এই কোরআন আল্লাহ তাআলা পাঠাইছেন যাতে কোরআনের আয়নাতে মহান আর রব্বুল আলামিনকে দেখতে থাকো। কতকাল এইভাবে না দেখে থাকা। ইউমিনুনা বিল গায়ব, কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন দুনিয়ার জীবনটা আমাকে দেখবে না, কিন্তু তারপরও বিশ্বাস করবে, ভালোবাসবে, আমার সঙ্গে সম্পর্ক রাখবে। আসো ফির আমি দেখাও দিব, আসো ফির দেখাও দিব। বহু খুব দেখবা, আমাকে অনেক দেখবা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, শোনো, এখন ধৈর্য ধরো, পেরেশান হইও না। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা লাইলাতাল বদরি লা তুযাররুনা ফি রুয়াতিহি লা তুযামুনা ফি রুয়াতিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য ধরো, কাল কিয়ামত এবং পরকালে এবং জান্নাতে নিশ্চয় তোমরা তোমাদের আল্লাহকে ঠিক এইভাবে দেখবে যেভাবে পূর্ণিমা রাতে পূর্ণিমার চাঁদকে একদম স্পষ্ট দেখো, কোন ধরনের ধাক্কাধাক্কি ছাড়া, কোন ঠেলা ধাক্কা ছাড়া তোমরা দেখো। জান্নাতের মধ্যে রব্বুল আলামিনকে এইভাবে তোমরা দেখবে। কি কথা! আল্লাহু আকবার। হ্যাঁ, মুসলমানের জিন্দেগি কি, মুসলমানের আমল কি, হ্যাঁ, এগুলো যদি এই ব্যাপকভাবে মুসলমানদের মধ্যে কোরআনের কথা, হাদিস শরীফের কথাগুলো আলোচনা হইতে থাকে, আমার মনে হয় কোনো মানুষ মুর্দা থাকবে না, সব জিন্দা হয়ে যাবে। মুর্দা মানুষ আর পাওয়া যাবে না, সব মানুষ জিন্দা হয়ে যাবে। হ্যাঁ, এইরকম কথাবার্তা, কি বিস্ময়কর সঞ্জীবনী শক্তি কোরআন কারীমের মধ্যে। হ্যাঁ, মানুষের যে হায়াত, তার চেয়ে কোরআনের মধ্যে যে হায়াত, সেটা আরো শক্তিশালী। যে একটা শিশুর বয়স 3 বছর, ওরও হায়াত আছে। আরেকটা যুবকের বয়স 30 বছর, ওরও হায়াত আছে, ওরও একটা শক্তি আছে। 3 বছরের শিশু আর 30 বছরের যুবকের শক্তি কি সমান? আমাদের দেহে যে একটা প্রাণ আছে, যেটার একটা শক্তি আছে, কিন্তু কোরআনে কারীমের মধ্যে যে প্রাণ, আমাদের এই ভিতরের প্রাণের চেয়ে কোরআনে কারীমের প্রাণের শক্তি কোটি কোটি গুণের চেয়ে বেশি। এজন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইযা দাআকুম, হ্যাঁ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূলি, না, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানওয়ালারা, শোনো, আল্লাহ যদি ডাকে, রাসূল যদি ডাকে এমন জিনিস দেওয়ার জন্য, যে জিনিস তোমাদেরকে জীবন দান করবে, হায়াত দান করবে, তো তোমরা সাড়া দাও, তোমরা সাড়া দাও। বুঝা গেল যে ইসলামের এক একটা আমল দ্বারা একটা জীবনী শক্তি অর্জন হয়, একটা প্রাণ শক্তি অর্জন হয়, যেটা আমাদের এই প্রাণের মধ্যে নেই। নমরুদের একটা প্রাণ আছে, এই প্রাণ তো নমরুদের মধ্যেও আছে, এই প্রাণ তো ফেরাউনের মধ্যেও আছে, কিন্তু আল্লাহ পাক চান যে আলাদা প্রাণ আমি তোমাদেরকে দান করব, সেটা হলো ঈমানী প্রাণ, হ্যাঁ, সেটা হলো নূরের প্রাণ, আল্লাহ পাকের নৈকট্যের প্রাণ, আল্লাহ পাকের সন্তুষ্টির প্রাণ। কি কথা! আল্লাহু আকবার, আজীব মামলা। তো আল্লাহ পাক বললেন যে বসে থেকো না, একটু ব্যস্ত হও, বসে থেকো না, ব্যস্ত হও, ব্যস্ত হও, কাজ কাম করো, কিছু করো, ফির এখানে আসো, সব পুরস্কার বুঝানো। কি আল্লাহ তাআলা শান! আল্লাহু আকবার। বসে থেকো না, কাজ করো। काम को खुद काम पहुंचा देता है अंजाम तक, इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। হ্যাঁ, এক বুজুর্গ বলেন, তুমি কাজ করলে আল্লাহর জন্য, এই আল্লাহর জন্য যা করবা, এটা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আর তুমি বসে রয়েছো যে আমি পারবো কিনা, শোনো, শুরু করো, শুরু করলে এই শুরু তোমাকে শেষ পর্যন্ত পৌঁছে দিবে, এই শুরু তোমাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছে দিবে। যারা মসজিদে আসা শুরু করছে, পরে দেখে যান আর ছাড়তে পারে না, পরে দেখে যান ছাড়তে পারে না। যারা আল্লাহ আল্লাহদের সঙ্গে বসা শুরু করছে, পরে দেখে আর ছাড়তে পারে না। যারা মক্কা শরীফ, মদিনা শরীফ 1-2 বার গেছে, এখন আর থামতে পারে না, কয়েকদিন পরে অস্থির লাগে না। অথচ কাবা কতবার দেখা হয়েছে, হ্যাঁ, একজনে কাবা 20-30 বার দেখছে, কিন্তু কয়েকদিন পরে মনে হলে আবার অস্থির হয়ে ছুটে চলে যায়। তো
তো আল্লাহ পাকের দ্বীনের পথ এরকম যে জাদুর চেয়েও বেশি এটার মধ্যে আসর, জাদুর চেয়েও এটার মধ্যে ক্রিয়া বেশি। দ্বীনের লাইনে সেজদার মতো একবার যে পায়ে গেছে, ওরে বাঁধা রাখা যায় ঘরে, ও সেজদা করবেই করবে, মহান আল্লাহর কদমে সেজদা করবেই করবে। তা আল্লাহ পাক বলেন যে দেখো, এক তো হলো আমার মুত্তাকি বান্দা, গুনাহমুক্ত বান্দা, তাদেরকে তো আমি তো বড় মর্তবা দিব, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, যে এরা আমার প্রিয় পাত্র হয়ে যাবে, আমার মাহবুবেরা সব, যারা ভালো কাজ করে সব সময়। আর এরপরে শোনো, পৃথিবীটাতে কি গুনাহগার বান্দা আমার নাই? তাদের খবর, তাদের ব্যাপার কি? আমি কি তাদের ভুলে গেছি? দেখো, গুনাহগার বান্দা বিভিন্ন রকম হয়, বিভিন্ন ধরনের গুনাহ করে, আমি সবার ব্যাপারে বলি। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা নির্লজ্জ কাজ, হ্যাঁ, অত্যন্ত বেহায়া কাজ করছে, এরকম গুনাহ, অথবা অন্য কোনো কবিরা গুনাহ করছে, অন্য কোনো কবিরা গুনাহ করছে, এরপরে মনে হলো হ্যাঁ আমি আল্লাহকে মুখ দেখাবো কেমনে, আহা আমি করলামটা কি, রেখে ঠিক হলো। এরপরে সে আল্লাহ পাকের নিকট তওবা ইস্তেগফার করলো, মাফ চাইলো, এবং এটা বেপরোয়া হয়ে থাকে নাই, ডাকাতি করতেই আছে, চুরি করতেই আছে, মদ খাইতেই আছে, নাফরমানি করতেই আছে, থামাথামি নেই, হ্যাঁ, বরং সে ভয় পায়, বারবার তওবা করে, বারবার তওবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা আসাররা মান ইস্তাগফার ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররা ওয়া ফি রিওয়ায়া ওয়ালা ওয়াদা 100 মাররাতিন, কোন মুমিন বান্দা সে যদি বারবার গুনাহ করে একই দিনের মধ্যে, কিন্তু বারবার তওবা করে ইস্তেগফার, মাফ চায়, বারবার তওবা করে মাফ চায়, আল্লাহ রাসূল আশ্চর্য কথা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একই দিনে যদি 70 বারও পাপ করলো, এমনকি 100 বারও পাপ করলো, আর 100 বার তওবা করলো, মাফ চাইলো, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাকে মাফ করে দিবেন। কাল কিয়ামতে গুনাহগার বান্দাদের সঙ্গে তার উঠতে হবে না। এই হলো আমাদের ইসলাম। কি কথা, দ্বীনের কথা, কি কথা, হ্যাঁ, কোরআন হাদিস কি জিনিস বলেন, কি আর কোরআনের ভাষা যে কি, কি বলবো, সুবহানাল্লাহ, আশ্চর্য মামলা। এক বুজুর্গ ছিলেন, একদম উম্মি মানুষ, একদম উম্মি, কোনো লেখাপড়া করেনি, কোরআন শরীফ অল্প একটু পড়ছিলেন, আর পড়েন টরেন নেই। এই আল্লামা সাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই বুজুর্গ, ওনার কাছে 30 বছর পর্যন্ত যে মানুষ কোরআন হাদিস পড়ান, বড় বড় কিতাব পড়ান, কিন্তু এরকম আলেম এসে ওনার কাছে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। তো উনি কোনো কথা শুনলে, আরবি কোনো কথা শুনলে বলতেন এই এটা কোরআন শরীফের আয়াত, আরেকজনে আটটা বললো এটা আমার রাসূলের হাদিস, অথচ উনি এগুলি জানেনই না। আরেকটা একজনের কথা শুনলেন আরবি, উনি বললেন হ্যাঁ এটা কোনো অন্য কারো কথা হবে। সবাই অবাক, বললেন যে দেখাইলো, লেখা দেখাইলো, চিনে ফেলেন এটুকু কোরআন, এটুকু হাদিস শরীফ, আল্লাহর নবীর বাণী, এটুকু অন্য মানুষের কথা, বুঝতে পারেন, অথচ উনি কিছুই জানেন না। তো আলে ওলামারা বললেন যে হুজুর আপনি এটা বুঝেন কেমনে? যেটা আল্লাহর কোরআন, সূর্যের আলো যেরকম তার চেয়ে বেশি নূর আমি এখানে দেখি, আর যেটা নবীর কথা সেটার মধ্যে তার চেয়ে আমি একটু কম, চন্দ্রের আলোর মতো এরকম নূর দেখি, আর যেটা মানুষের কথা ওটার মধ্যে কোনো নূর দেখি না। সুবহানাল্লাহ। তো আমরা যাদের জীবন সুন্দর, শুকর আদায় করা উচিত, এই সুন্দর জীবন আমি বানাই নাই, আমার আল্লাহ আমাকে দান করছেন। আর যাদের মধ্যে কোনো একটা ত্রুটি বা হাজারো ত্রুটি আছে, তারা টেনশন না করে ঈমানওয়ালার কর্তব্য, চলো আল্লাহর কাছে মাফ চাই, তওবা করি, কান্নাকাটি করি, আল্লাহ মাফ করবেন, পবিত্র করবেন, জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন যে সকল বান্দারা এরকম গুনাহ করার পরে আমার কাছে তওবা ইস্তেগফার করলো, মাফ চাইলো, কোরআন শরীফের আয়াত শুনে দিছি আপনাদের, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বি, এই বান্দাগুলো ওদের পুরস্কার হলো ওদের রবের কাছ থেকে ওরা ক্ষমা পেয়ে যাবে। কোরআনের ভাষা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বান্দাগুলো ওদের পুরস্কার হলো ওরা ওদের রবের নিকট থেকে ক্ষমা পেয়ে যাবে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং ওদের পুরস্কার হলো ওরা জান্নাত ওদের আল্লাহর নিকট থেকে, ওদের রবের নিকট থেকে পেয়ে যাবে, যে জান্নাতের পাশে নহর প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর ভালো কাজ করলে পুরস্কারও ভালো।
আজরুল আমিলিন, ভালো কাজ করলে পুরস্কারও ভালো। কি কথা বুঝতেছেন ভাই? আল্লাহ একবার। অনেক সময় পুরোনা আমলওয়ালা মানুষ, সে তো আমল করতেছে, কিন্তু কোন গুনাহগার বান্দা লম্বা জমানা গুনাহ করছিল, আজকে সে এত ব্যথিত, এত লজ্জিত, এত শর্মিন্দা, আহা আমার জীবন শেষ, এইরকম আমার খালেক মালিক, আমার এইরকম পেয়ারা রব, হ্যাঁ, আমি তার সামনে করলামটা কি? এই জীবনটাকে এইভাবে শেষ করে দিলাম। আহা, এই মানুষগুলো কত ভালো, তারা জীবনটা আল্লাহর জন্য কাটাইলেন, আর আমি এরকম পশুর মতো জিন্দগি কাটাইলাম, এত লজ্জা। এখন তার চোখের পানি ঝরে আর অন্তর তার কাঁদতেই থাকে। অনেক সময় এরকম হয়, এই বান্দা যে লম্বা জমানা বহু বছর পর্যন্ত গুনার মধ্যে ডুবেছিল, আজকে সে এতটা লজ্জিত, এতটা শর্মিন্দা, তার লজ্জা এবং তার এই শর্মিন্দা হওয়া, তার এই অনুতাপ, অনুশোচনা পুরানা বড় বড় আমলওয়ালার চেয়ে তাকে ঊর্ধ্বে উঠে দেয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যেমন দেখেন, টাইমের লোক তো দৌড়ায় কুলান যায় না। হযরত ইব্রাহিম আদম রহমুল্লাহ নাম শুনেন নাই? হ্যাঁ, বলকের বাদশাহ ছিলেন তিনি, উমর রাদিয়াল্লাহু বংশধর ছিলেন। ওনার ঘটনা তো জানেন, বহুত বড় বাদশাহী ত্যাগ করে বড় ওলি আল্লাহ হয়ে গেছেন, মানে সর্বোচ্চ তকবার সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ। অর্থাৎ সিদ্দিকিন হলো ঈমানওয়ালাদের সবচেয়ে ঊর্ধ্ব স্তরের ওলি মানুষ। উনি রাস্তা দিয়ে যেতেছিলেন, একটা গুনাহগার যুবক, সে ওই মদ খায় বেহুশ হয়ে পড়ে রয়েছে। হযরত ইব্রাহিম আদম তাড়াতাড়ি একটু পানি আনলেন, ওর মুখটা ধুয়ে দিলেন, মুখের থেকে ফেনা বের হচ্ছে, হ্যাঁ, তো মুখটা ধুয়ে টুয়ে দিলেন। ছেলেটা হুশে আসছে, ও ইব্রাহিম আদমকে দিকে আরে ভয় পেয়ে গেছে, শর্মিন্দা, এত বড় মানুষ আর আমার খেদমত। ইন্না লিল্লাহ, হুজুর আমাকে তওবা করে দেন। তওবা করে দিয়েছেন, বড় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তওবা করলাম, আল্লাহর কাছে মাপ চাই, আর করবো না এরকম। ঠিক আছে। ইব্রাহিম আদম রহমতুল্লাহ রাত্রিবেলা ঘুমাইছেন, স্বপ্নে দেখেন আজকের তওবা করা এই যুবক যে এত কাল কাটাইলো মদ খাওয়ার মধ্যে, তাকে ইব্রাহিম আদম যে মর্তবার ওলি আল্লাহ, সেই মর্তবা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। বলেন কি হলো? হ্যাঁ, এই জন্য কোনো মুসলমানকে ছোট নজরে, তুচ্ছ নজরে দেখতে নাই। হযরত ইব্রাহিম ইবনে আদম বললেন, আয় আল্লাহ, মানুষ তো এক জমানায় কিছু আমল করতে করতে বড় একদিন বড় পোস্টে যায়, আজকে তওবা করলো, আজকে এত ঊর্ধ্বে উঠাইলেন যে আমাদের কোনো অভিযোগ তো নাই, কিন্তু বিষয় হলো যে রহস্যটা বুঝি নাই। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, আনতা গাসালতা ফামাহু লিআজলি ফাগাসালতু কলবাহু লিআজলিকা। হে ইব্রাহিম ইবনে আদম, আমার খাতিরে তুমি আমার গুনাহগার বান্দার মুখটা ধুয়ে দিছো, তোমার খাতিরে আমি ওর দিলটাকে ধুয়ে দিছি। আমি আল্লাহ নিজে যার ধুল দিয়ে দিই, সে কোন মর্তবার মানুষ হবে, মোমেন হবে, কোন মর্তবার ওলি হবে তুমি বুঝতে পারো না। আমি নিজে তার দিলটাকে ধুয়ে দিছি, সব ময়লা পরিষ্কার করে দিছি। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ভাইয়ের এই জন্য আখিরাতের জন্য কিছু করি, আল্লাহকে খুশি করার জন্য কিছু করি, আর পিছনের জিন্দেগি পিছনে ফেলে দিই। এইবার আমরা ভালো হয়ে চলবো ইনশাআল্লাহ, চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم. আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়।
খানকাবিলি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকাবিলি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।